Hello friend, welcome to my channel. Today I learn how to create easy selling board animation in PowerPoint. তো এই অ্যানিমেশনটি তোমরা যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, PowerPoint ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। তো আমরা এখানে টাইটেল স্লাইড আছে, এটাকে আমরা ডিলিট করে দেব এবং নিউ স্লাইড থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার পর আমাদের যে সিনটা আছে সেটা ক্রিয়েট করতে হবে। তো এই সিনটা আমরা ক্রিয়েট করার জন্য সমস্ত রকম শেপসের সাহায্য নেব। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি এখানে এই শেপটি নিলাম এবং এটি পেজের মধ্যে ড্র করে নিলাম। তো আমি এই সিনটাকে ড্র করে নেব। তো তোমরা ফলো করো আমি কোন শেপগুলোর এখানে ইউজ করে সিনটা ক্রিয়েট করছি। ওকে, এরপর আমরা এই শেপটা ড্র করব। এই শেপটা ড্র করে আমরা কি করব, এর যে আউটলাইনগুলো আছে ফরম্যাট অপশানে গিয়ে আউটলাইনগুলো নো আউটলাইন করে দেব। শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন। দেন আমরা শেপ দুটোকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট কিটিকে হোল্ড করে রেখে দুটো শেপকেই একসঙ্গে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে গ্রুপ করে নেব। আমরা গ্রুপ করে নিয়েছি। এরপর আমরা ইনসার্ট অপশানে যাব, আবার শেপ অপশানে গিয়ে এই শেপটি নেব এবং এটা নিয়ে আমরা ওয়াটার বডিটা তৈরি করে নেব। তো এটা আমাদের ওয়াটার বডির জন্য তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমরা কি করব, ফরম্যাট অপশানে যাব এবং শেপ আউটলাইনটি গিয়ে আউটলাইন কালারটা চেঞ্জ করে দেব এবং উইডটা একটু মোটা করে নেব। এরপর এই জিনিসটাকে আমরা রাইট ক্লিক করে কপি করে নেব যাতে আমরা আরও সেম জিনিস পেস্ট করতে পারি। তো এটা আমি কপি করে নিয়েছি, এরপর আমরা পেস্ট করব। তো তোমরা এইভাবে তোমাদের যতগুলো ইচ্ছা তোমরা এইভাবে ওয়েবগুলোকে পেস্ট করে নেবে। ওকে, অলমোস্ট আমাদের ওয়াটার বডি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ইনসার্ট অপশানে যাব, দেন শেপ, এখান থেকে এই শেপটি চুজ করব এবং এটিকে আমরা
এখানে পুরো ড্র করে দেব। ড্র করে দেওয়ার পর এটাকে আমরা ফরম্যাট অপশানে যাব। ফরম্যাট অপশানে যাওয়ার পর শেপ ফিলে গিয়ে এর কালারটা চেঞ্জ করে স্কাই কালার করে নেব। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করে নিয়েছি এবং শেপ আউটলাইনে যাবে। যাওয়ার পর নো আউটলাইন এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে। এরপর আমরা আবার ইনসার্টে যাব, শেপ অপশান। এখান থেকে আমাদের সানটা ক্রিয়েট করার জন্য এই শেপটি ড্র করে নেব এবং আমরা আবার ফরম্যাট অপশানে যাব। এখান থেকে এর আউটলাইন কালার অ্যান্ড শেপ ফিল কালার দুটোকেই চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পর আমরা এখান থেকে গ্লো নেব এবং এখানে একটি স্টাইল চুজ করব। হয়েছে। এরপর আমরা ইনসার্ট অপশানে যাব, দেন আবার শেপ অপশান। এখান থেকে আমরা ক্লাউডগুলো ক্রিয়েট করার জন্য এখানে একটা ক্লাউড শেপ আছে, এটাকে ড্র করে নেব। তো এটা ড্র হয়ে গেছে। এবার ফরম্যাটে গিয়ে এর আউটলাইন কালার অ্যান্ড শেপ ফিল কালার দুটোকে চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পর এটাকে আমরা কপি করে নেব। কপি করে আমাদের যেহেতু অনেকগুলো ক্লাউডস ক্রিয়েট করতে হবে, এরপর আমরা একে একে সমস্ত জায়গায় পেস্ট করে দেব এবং যেসব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে ক্লাউডগুলো সেখানে আমরা অ্যাডজাস্ট করে দেব। অলমোস্ট ডান। এরপর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর শেপ অপশান, এখান থেকে এই শেপটি নেব এবং এটাকে ড্র করব। এখানে আমাদের বোর্ডটা এবার ক্রিয়েট করতে হবে, তো আমরা এটাকে শেপের সাহায্যেই বোর্ডটাকে ক্রিয়েট করে নেব। তো তোমরা ভালো করে ফলো করবে এখানে আমি কোন শেপগুলো ইউজ করছি। তো এটা নিয়েছি। এবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এর কালারটা চেঞ্জ করে নেব। ফরম্যাট, শেপ ফিল, দেন টেক্সচার অ্যান্ড এখানে এই কালারটি চুজ করে নেব। করে নিয়েছি। এরপর তোমরা ভালো করে ফলো করো যে আমি বোর্ডটি আঁকার জন্য কোন শেপগুলো ইউজ করছি। বোর্ডটি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে এই ওয়েবগুলো আছে এই ওয়েবগুলোকে শিপটাকে হোল্ড করে রেখে সব ওয়েবগুলোকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করতে হবে। তো শিপটা ছাড়লে কিন্তু হবে না। তো শিপটাকে হোল্ড করে রেখেই সমস্ত ওয়েবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমাদের এগুলোকে গ্রুপ করে নিতে হবে। তো আমরা সমস্তগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিই। তো আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ। তো আমাদের এগুলো গ্রুপ হয়ে গেছে। এরপর আমরা এই যে সমস্ত শেপটা আছে এই ওয়াটার বডিটাকে কপি করে নেব। ওয়াটার বডিটাকে কপি করে নিই।
কপি করে নেওয়ার পর এটাকে পেস্ট করে এটার বাঁ দিকে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। যে আমাদের ওয়াটার বডি দুটো ক্রিয়েট হয়েছে, তো আমরা দুটোকে একসঙ্গে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমাদের যে এবার ক্লাউডগুলো আছে, ক্লাউডগুলোকেও সেমভাবে গ্রুপ করে নিতে হবে। তো শিফট কিটিকে হোল্ড করে রেখে সমস্ত ক্লাউডগুলোকে সিলেক্ট করতে হবে। তো ক্লাউডগুলো সিলেক্ট করার পর এটাকে গ্রুপ করে নিয়ে আবার কপি করতে হবে। তো আমরা এগুলোকে সিলেক্ট করে নিয়েছি, এবার গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এটাকে এবার আমরা কপি করে এর রাইট সাইডে জয়েন করে দেব। কপি দেন পেস্ট। আমরা এটাকে রাইট সাইডে জয়েন করে দেব। তো আমাদের অলমোস্ট যে সিনটি আছে, তো সিনটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারলে সমস্ত সিনটা ক্রিয়েট করলাম কিন্তু আমি সমস্ত শেপসের হেল্পের দ্বারা। তো তোমরা এভাবে তোমাদের পছন্দ মতো এই সিনটি ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, ক্রিয়েট করে নেওয়ার পর এরপর কি করতে হবে, এরপর আমাদের যে অ্যানিমেশন এফেক্টগুলো আছে এফেক্টের ইউজ করতে হবে। তো এটাকে রাইট সাইডে লাগানোর পর এটাকেও আমাদের পেজটাকে এই যে আছে ক্লাউডগুলোকে এগুলোকেও আমাদেরকে গ্রুপ করে নিতে হবে, দুটোকেই সিলেক্ট করে। তো এটাকে শিফটটাকে হোল্ড করে রেখে আমরা দুটোকে একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর গ্রুপ করে নিতে হবে। এরপর আমাদের যে বোর্ডটি আছে, তো বোর্ডটাও আমাদের সেমভাবে গ্রুপ করে নিতে হবে। যেহেতু আমরা বোর্ডটাকে আলাদা আলাদা শেপ নিয়ে এঁকেছি, তো সবগুলোকে ওইরকম একইভাবেই শিফটটাকে হোল্ড করে রেখে এগুলোকে সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে নিতে হবে। তো এটাকে আমরা গ্রুপ করে নিই। চলো, তো গ্রুপ করে নিয়েছি, গ্রুপ। এরপর আমাদের কি করতে হবে, অ্যানিমেশনে গিয়ে এফেক্টগুলোকে ইউজ করতে হবে। তো ফার্স্টে আমরা যাব অ্যানিমেশন, দেন কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যাড এফেক্টে ক্লিক করব। যাওয়ার পর আমরা মোশন পাথ, তো মোশন পাথে যাওয়ার পর আমরা এখান থেকে এটা আমাদের ভুল হলো, এটা আমরা রাইট নেব। তো রাইটটা চুজ করব। তো এখানে চুজ করেছি। এরপর যে এই আমরা লাইনটা দেখতে পাচ্ছি, এটা আমরা পেজের একদম লাস্ট পর্যন্ত ড্র করে দিতে হবে। তো এটা চলো আমরা এটা ড্র করে দিই। এরপর আমাদের ক্লাউডটাকে সিলেক্ট করতে হবে। তো ক্লাউডটা সিলেক্ট করে সেমভাবে আমরা আবার অ্যাড এফেক্টে ক্লিক করবে। এটাকে ফার্স্টে গ্রুপ করে নেবে। গ্রুপ করে নেওয়ার পর অ্যাড এফেক্ট, দেন মোশন পাথ, এরপর লেফট। ওকে, এরপর যে এই লাইনটি আছে, লাইনটাকে এটাকে পেজের লাস্ট পর্যন্ত ড্র করে দিতে হবে। এরপর আমাদের বোর্ডটিকে একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যাড এফেক্টে গিয়ে আমরা এখানে এমফাসিস, দেন স্পিন। ওকে, তো এটা তোমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। তো এটাকে আমরা এফেক্ট অপশানে যাওয়ার পর যে এই 360 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, এটাকে আমরা 10 ডিগ্রি করে দেব। এরপর আমরা টাইমিংয়ে যাওয়ার পর এটাকে অটো রিভার্সে ক্লিক করবে চেকবক্সে। এরপর টাইমিংয়ে গিয়ে তোমরা এখান থেকে স্পিডটা সিলেক্ট করে নেবে, দেন ওকে। এরপর এই ক্লাউডটা সিলেক্ট করে এখানে যে আছে এখানে টাইমিংগুলো অ্যান্ড এগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সমস্ত টাইমিংগুলোকে আমি এখানে স্পিডগুলো স্লোই করলাম। তো তোমরা এভাবে স্পিডগুলো
ইচ্ছা মতো চুজ করে নেবে। এরপর যেহেতু সবগুলো একসঙ্গেই আমাদেরকে মুভ করতে হবে, তার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করে এগুলোকে স্টার্ট উইথ প্রিভিয়াস করতে হবে। সবগুলোকে স্টার্ট উইথ প্রিভিয়াস, তাহলে কী হবে, আমাদের যে এফেক্টগুলো দিয়েছি সবগুলো একসঙ্গেই রান হবে। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা দেখে নাও।